সারনাথ বারাণসী শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এটি মূলত বৌদ্ধ ধর্মের পবিত্র তীর্থস্থান, যেখানে গৌতম বুদ্ধ তার বোধি লাভের পর প্রথম ধর্মোপদেশ দেন। এই স্থানটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের অনুসারীদের কাছেও অত্যন্ত পবিত্র। 500 খ্রিস্টপূর্বাব্দে বোধগয়ায় বুদ্ধ বোধি লাভ করেন। তারপর তিনি তার প্রথম 5 শিষ্যকে ধর্মের জ্ঞান দিতে বারাণসীর কাছে ঋষিপত্তন বা বর্তমান সারনাথ আসেন। এখানেই তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন, যা বৌদ্ধ ধর্মের সূচনা হিসেবে বিবেচিত হয়। এই প্রথম উপদেশের নাম ধম্মচক্রীয় প্রবর্তন সূত্র। সারনাথে স্থাপিত হয় প্রথম বৌদ্ধ সংঘ। এটি বৌদ্ধের ধর্মের 4টি প্রধান তীর্থস্থানের একটি। অন্য 3টি লুম্বিনী, বোধগয়া, কুশীনগর। মহাস্থবির, সারিপুত্ত, মোগলানন, কৌন্ডিন্য প্রমুখ শিষ্যরা এখানে দীক্ষিত হন। ধামেখো স্তূপ এটি সারনাথের সবচেয়ে বিখ্যাত স্মারক, যেখানে বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দেন। এটি গুপ্ত যুগে নির্মিত হয়। মূলগন্ধকুটি বিহার মন্দির আধুনিক যুগে তৈরি একটি বৌদ্ধ মন্দির, যেখানে বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা চিত্রিত করা আছে। মন্দির চত্বরে রয়েছে একটি বুদ্ধ মূর্তি ও সুন্দর বাগান, যেখানে শান্তিপূর্ণ পরিবেশে ধ্যান করা হয়। এছাড়াও এখানে আছে একটি জাদুঘর, যেখানে বহু প্রাচীন বৌদ্ধ শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। সম্রাট অশোক সারনাথে একটি বিশাল স্তূপ, স্তম্ভ ও মঠ নির্মাণ করেন। তার তৈরি অশোক স্তম্ভ, যার ওপর রয়েছে 4 সিংহের মূর্তি, আজ ভারতের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আজও সারনাথ হল বিশ্বজুড়ে বৌদ্ধ ভক্তদের তীর্থস্থান। বিশ্বের বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা ও তিব্বত এখানে তাদের নিজস্ব মঠ ও মন্দির নির্মাণ করেছেন। সারনাথ একদিকে যেমন ইতিহাসের অংশ, তেমনি ধর্ম, শান্তি ও জ্ঞানচর্চার একটি চিরন্তন কেন্দ্র।